হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। পেঁয়াজি আমরা সবাই কম বেশি বানাতে জানি, তবে আজকের রেসিপিটি একটু স্পেশাল। খুব কম উপকরণে কিভাবে দীর্ঘক্ষণ মুচমুচে থাকে এমন পেঁয়াজি বানানো যায়, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। প্রধান উপকরণ হিসাবে লাগছে 1 বাটি বেসন, এর সাথে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়োই, যাতে পেঁয়াজটা দীর্ঘক্ষণ মচমচে থাকে। আর নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 চামচ কর্নফ্লাওয়ার, যা পেঁয়াজটিকে দারুণভাবে ক্রিস্পি করবে। ঝালের জন্য নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজগুলো মাখানোর জন্য প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। মাখানো হয়ে গেলে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখবেন পেঁয়াজ থেকে জল ছেড়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে বেসন দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর কাঁচা লঙ্কা কুচি। খুব অল্প জল দিয়ে মিশ্রণটি বেশ শক্ত করে মেখে নিতে হবে। যদি জলের প্রয়োজন হয় তবেই জল দেবেন। আর সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, যাতে পেঁয়াজগুলো সুন্দর ফুলে ওঠে আর খাস্তা হয়। মাখানো হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হলে আঁচটা মাঝারি করে দিয়ে মেখে রাখা পেঁয়াজ থেকে ছোট ছোট করে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন একসাথে খুব বেশি দেবেন না, তাহলে উল্টাতে সুবিধা হবে এবং প্রতিটি পেঁয়াজই সমানভাবে ভাজা হবে। একটা কথা মাথায় রাখবেন, পেঁয়াজিগুলো কিন্তু একেবারেই হাই ফ্লেমে ভাজবেন না, কারণ তাতে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মাঝারি আঁচে উল্টে পাল্টে সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। যখন দেখবেন পেঁয়াজগুলোতে সুন্দর একটা সোনালি রং চলে এসেছে, তখন বেশ মুচমুচে হয়ে গেছে, তখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মুচমুচে পেঁয়াজি। রেসিপিটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও এমন মজার রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।